বাংলাদেশের একজন বিখ্যাত নাট্য জগতের অভিনেতা মোশাররফ করিম, মানে ওনাকে চেনে না এমন কেউ নেই, শুধু দেশে না সারা বিশ্বে, মানে বিশ্বে যেখানে ইউরোপ, আমেরিকা, ইভেন পশ্চিমবঙ্গে সবাই তাকে এক নামে চেনে, একজন শক্ত অভিনেতা হিসেবে চেনে। সম্প্রতি তার একটা নাটকের একটা খণ্ড জায়গা আমি দেখছিলাম এক ইউটিউবে। সেখানে দেখছি যে মোশাররফ করিম একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মোটরসাইকেলে দুজন পুলিশ উল্টা দিক থেকে আসছে এবং তার সামনে এসে থামলো এবং তাকে জিজ্ঞেস করা হইলো, মোশাররফ করিম জিজ্ঞেস করা হলো একজন আসামির নাম। তখন মোশাররফ করিম সাহেব ওই পুলিশ দুইজনকে, পুলিশের সাব ইন্সপেক্টর বা দারোগা টাইপের বা যেই থাকুক পুলিশ অফিসার, তাদেরকে বলতেছিল হ্যাঁ তাকে আমি চিনি, এই আপনি যান, লোকেশন চিনাই দিল। তারা বললো আমি তো চিনবো না, আমরা তো চিনবো না, তো আপনি একটু আমাদের সাথে আসেন। সে প্রথম গড়িমসি করলো, তারপরে চলে গেল এবং সে ওই বাসার সামনে গেল, আসামির বাসায়। গ্রামের লোক সবাই চেনে এবং বাসায় ভিতরে ঢুকে সামনে এসে ডাকাডাকি শুরু করলো সে আসামির নাম ধরে। কিছুক্ষণ পর দেখা গেল কেউ বেরোচ্ছে না। তখন পুলিশ বলতেছে যে এখানে তো তাহলে আসামি পাওয়া যাচ্ছে না। কয় স্যার আপনারা দাঁড়ান, আমি একটু দেখে আসি। এই বলে মোশাররফ করিম ঘরের ভিতরে ঢুকে সে দরজা লাগিয়ে দিল এবং জানালার সামনে এসে দাঁড়ায় বলল ভিতর থেকে যে আমি সেই আসামি, এখন বলেন আমার বিরুদ্ধে অভিযোগ কি। তখন পুলিশ একটু বোকা বনে গেল যে আল্লাহ এটা কি ধরনের ছেলে। তারপরে বলতেছে আপনার বিরুদ্ধে এই 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 অভিযোগ আছে, আপনার স্ত্রী অভিযোগ করেছে, না স্ত্রী কথা বলেনি, যাই হোক অভিযোগ করেছে। তখন সে বলছে যে আমি তো এইরকম কোনো ঘটনা ঘটেনি, আমি নির্দোষ। পুলিশ বলছে তখন উত্তরে কি, যে এটা আপনি নির্দোষ না দোষী সেটা তো আদালত সিদ্ধান্ত নিবে, এখন আপনি অ্যারেস্ট এবং আপনি আমাদেরকে সারেন্ডার করেন। তো শেষ পর্যন্ত সে বলল যে আমি যে নির্দোষ এইটা যদি আপনি আমাকে এখন গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আপনারা থানায় আমাকে রাখবেন এবং থানায় আমাকে কি করবেন না করবেন জানি না, মারধর করতেও পারেন নাও করতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু পরদিন যখন আমাকে চালান দিবেন, আমি যদি কোর্টের থেকে জামিন না পাই এবং লম্বা সময় যদি আমাকে কোর্টে থাকি, মানে জেল হাজতে থাকি, কিংবা 2-4-6 মাস পর তারপরে যদি আমি মামলায় নির্দোষ প্রমাণও হয়ে, মানে নাটকের কথা বলছি সংক্ষেপে, নির্দোষ প্রমাণিত হই, তাহলে আমি খালাস হয়ে বাসায় চলে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নির্দোষ হওয়ার প্রক্রিয়া পর্যন্ত আমি যে জেলখানায় থাকবো, আমার জামিন যদি না, আমি যদি জেলখানায় থাকি তাহলে কি হবে? 1 নম্বর, আমার ফ্যামিলি তছনছ হয়ে যাবে। 2, আমার সন্তানের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। 3, আমার বাসার লোক অর্থাভাবে ভুগবে এবং অনাহার অনিদ্রায় দিন কাটাবে। 4, আমি আমার কর্ম হারিয়ে ফেলবো, যে কর্ম নিয়ে আমি এখন ব্যস্ত, যা দিয়ে আমি জীবিকা রোজগার করি, মানে রুটি রোজগার করি, সেই পেশাটাও আমার নষ্ট হয়ে যাবে। তাহলে 6 মাস পর হোক, 9 মাস পর হোক, আমি যখনই নির্দোষ প্রমাণ হই না কেন, আমি যখন ফেরত আসব, তখন আমার এই যে ক্ষতিটা হলো, আমার সন্তানরা অনাহার অনিদ্রায় থাকলো, কিংবা আমার কাজের ক্ষেত্র নষ্ট হয়ে গেল, আমার ফ্যামিলি অভাব অনটনে চলে গেল, লেখাপড়া ব্রেক হয়ে গেল, এই ক্ষতি আমি কি দিয়া পোষাবো? আমি এই নাটকটা দেখে, এগুলো আমরা সবাই জানি, বাট নাটকটার উপস্থাপনা এরকম যে একজন নাট্যকার লিখছেন, খুবই যৌক্তিকভাবে লিখছেন। একজন নাট্যকার বুঝলো যে বিচারের নামে যদি কাউকে গ্রেপ্তার করে রাখা হয় লম্বা সময় ধরে এবং তারপরে যদি সে মুক্তি পায়, বেকসুর খালাসও পায়, তাহলে তার যে ক্ষতিটা হলো সেটার কোনো রিকভারি নাই। রাষ্ট্র কেন এটা নিয়ে ভাববে না? নাট্যকার ভাবতে পারলে রাষ্ট্র কেন ভাববে না? আমি আবারও বলছি, কোনো পার্টিকুলার দলের কথা এখানে নাই, পার্টিকুলার দলের কথা আমি বলছিও না। একটা স্বাধীন দেশ যদি আমরা ক্লেম করি, সেই স্বাধীন দেশে এই সমস্ত এই মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে বিষয়টা, এই যে মানুষের অধিকার নষ্ট করা, মানবাধিকার লঙ্ঘন করা বিচারের নামে, এবং নির্দোষ প্রমাণ হওয়ার পর সে যদি তার যে ক্ষতিটা হলো তার রিকভারি কি, এটার সাথে সংশ্লিষ্ট কারা কারা সেটা বলছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ, মামলা ইনিশিয়েট করা, তদন্ত করা, পুলিশ রিপোর্ট দাখিল করা, বিচার বিভাগ এটার ভিতরে সম্পৃক্ত এবং আইন বিভাগও এটার ভিতরে সম্পৃক্ত, তথা
পার্লামেন্ট, যে সংসদ, যেটা আইন সভা যেটাকে আমরা বলি, ওখান থেকেই আইন তৈরি হয়, ওখান থেকেই সিদ্ধান্ত হয়, এবং ওখান থেকেই কিন্তু যে আইনটা হয় তার ভিতরে কিভাবে তদন্ত হবে ইত্যাদি ইত্যাদি বলা থাকে। সুতরাং এই মানবিক দিকটা দেখা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য জরুরি। এই কথাটার অর্থটা হইল এই, আপনি হাতে কলমে কাউকে ছুরি মারতে দেখলেন, কিংবা কেউ হত্যা করে চলে গেল, তারপরে তাকে ধরলেন কিংবা হত্যা করতে দেখলেন, চাক্ষুষ উইটনেস পেলেন, ধরেন এক কথা, কিন্তু সন্দেহভাজন কিংবা ষড়যন্ত্রে লিপ্ত এই ধরনের বহু ধরনের মামলা হয়, জঙ্গি সংগঠনের লোক কিংবা নানান ধরনের, যেগুলা ন্যারেটিভ তৈরি করে আগে বা পরে হয়, কিন্তু ঘটনাটা আল্লাহর দোহাই, ইভেন দুর্নীতির বিচার, যারা দুর্নীতি দমন কমিশন করে, অবশ্য যদিও তারা অনেকটা তদন্ত করে, আমি সার্বিকভাবে বলবো, আমি একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে বাঁচতে চাই, বিচারের ঊর্ধ্বে আমরা উঠতে চাই না, বিচারকে মাথা পেতে নিতে চাই, কিন্তু বিচারের নামে আদালতে দোষী না নির্দোষী আদালতে প্রমাণ করবেন, আদালতে প্রমাণ করার পর আপনি মুক্তি পেলে আপনার 6 মাস থেকে 6 বছর পর্যন্ত ঝরে যেতে পারে, তারও অধিক ঝরে যেতে পারে, সেটার দায়-দায়িত্ব কে নিবে? এটা রাষ্ট্র। আল্লাহর দোহাই, কে অতীতে ভাবলো কি ভাবলো না বড় কথা নয়, আপনারা ভাবেন, আজকে যারা ক্ষমতা আছেন তারা ভাবেন, দেশবাসীকে আশ্বস্ত করেন যে দেশে বিচার আছে, যাতে পুলিশ দেখলে না পালায় এবং পুলিশকে যাতে মিসগাইড না করে। এটা একটাই জায়গা, সেটা হইল বিচারটা হতে হবে, এবং বিচারের পূর্বে আমরা কাউকে এভাবে হ্যারাস করব না, তার ফ্যামিলি নষ্ট করব না, তার পরিবারের সন্তানদের লেখাপড়া নষ্ট করব না, এই জায়গাগুলা চিন্তা করতে হবে। আজকে অনেকেই বলেন মব হয়, মব সৃষ্টি করে, মবের রাজত্ব চলছে, এটা কিন্তু এই বিচার নাই বলে বিচার হাতে তুলে নেয়া এক। আবার অনেক ইনোসেন্ট লোক এইরকম, যারা 6 মাস 9 মাস 2 বছর 4 বছর জেল হাজতে থাকার পর যখন বেরিয়ে আসে, সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে যায়, তো অনেকেই কিন্তু, বহু লোকই কিন্তু তার ক্রোধ থেকে, এই ইনজাস্টিস থেকে, রাষ্ট্রের প্রতি তার যে ক্ষোভ তৈরি হয়, সে জেলখানার থেকেও একজন সন্ত্রাসী কিংবা একজন ষড়যন্ত্রকারী কিংবা একজন দুর্নীতিপরায়ণ কিংবা একজন ডন বা গডফাদার হয়ে বেরিয়ে আসে। সুতরাং ভাইস ভার্সা দুই দিকেই ক্ষতি। এটা ইনোসেন্ট লোক জেলে থাকলে তার যেমন নিজের ধ্বংস হয়, নিজের পরিবার ধ্বংস হয়, নিজের সন্তানদের ধ্বংস হয়, ইভেন ব্যক্তির কেরিয়ার নষ্ট হয়ে যায়, এখান থেকে তাদের ক্ষোভ তৈরি হয়। এবং একটা জাতি গড়তে হইলে ন্যায় বিচার, বারবার আমি বলতেছি, আইনকে যাতে সবাই শ্রদ্ধা করে, আইনের নামে যাতে কেউ না পালায়, পুলিশের কথা শুনে যাতে কেউ না পালায়, দেশটাকে সেখানে নেন। এটা আমি বলছি, আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, বা একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের প্রতি বা দেশের কর্ণধার যারা, সমাজবিজ্ঞানী যারা আছেন, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, সবাই এগিয়ে আসুন, আমরা এই জায়গাটায় কাজ করি।